मदनी मुज़ाकरातो शरीयतेर खाजाना চরিত্র আদর্শ আর ইলমের খাজানা মদনী মুযাকরা মদনী মুযাকরা মদনী মুযাকরা মদনী মুযাকরা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। জিয়া দুরুদ ও সালাম এর পৃষ্ঠা নাম্বার 3, ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি সাল্লাম, যে আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করেন, আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তার উপর 100 বার রহমত নাজিল করেন, আর যে আমার উপর 100 বার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তার উভয় চোখের মাঝে লিখে দেন সে কপটতা ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, আর তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজ 1441 হিজরি সালে রবিউল আউয়াল শরীফের 6ষ্ঠ রাত আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনাতে অসংখ্য আশিকানে মিলাদুন্নবী একত্রিত হয়েছেন। মাদানী মুযাকারার অনুষ্ঠান হচ্ছে, মান্যকারী হিসেবে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের দরবারে প্রশ্ন হলো, পকেটে লেবু রাখলে, ঘরে বা ড্রয়ারে লেবু রাখলে বদনজর আর জাদু থেকে মানুষ কি নিরাপদ থাকে? ঘরে লেবু থাকলে জিন আসে না, দুষ্টু জিন। এটা হলো বুজুর্গদের বাণী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আরেকটি প্রশ্ন ছিল যে যদি নামাজের জন্য যাওয়ার সময় জুমার দিন, তো আজানের পর মসজিদের জন্য রাস্তার মধ্যে থেমে এটিএম থেকে টাকা তোলা হয়, তো এমনটা কি করা যাবে? প্রথম আজান হতেই জুমুআর নামাজের জন্য যাওয়ার প্রচেষ্টা শুরু করে দেয়া ওয়াজিব। আর বাড়ে অর্থাৎ ক্রয় বিক্রয় ইত্যাদি এমন কাজের যা সাই অর্থাৎ প্রচেষ্টার পরিপন্থী অর্থাৎ বিপরীত হবে, ছেড়ে দেয়া ওয়াজিব। তো সেই এটিএম থেকে টাকাও বের করতে পারবে না জুমার নামাজের জন্য যাওয়ার সময়, অর্থাৎ যদি যদি আযান আজান হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা উপস্থিত রয়েছি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মস্থানের সামনে। এটা সেই মোবারক স্থান যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম হয়েছে। হে মুর্শিদে, আপনার দরবারে আরজ হলো যে আলহামদুলিল্লাহ আমরা আশিকানে রসুল এখানে উপস্থিত রয়েছি, আর তারা চাচ্ছে যে এই শুভ জন্মস্থানে আপনি কি উপস্থিত হয়েছেন আর আপনার কি পদ্ধতি ছিল। মক্কাতুল মুকাররমায় আর সকল আশিকানে রসুল উপস্থিত রয়েছে। তো একটি ইচ্ছা হলো আমরা এখানে আমাদের নবী আলাইহিস সালামের শুভ জন্মের স্লোগান লাগাবো। তো আমরা মিলে স্লোগান লাগাচ্ছি, রসুলের আগমন মারহাবা, নবীর আগমন মারহাবা, রহমতের আগমন মারহাবা, বরকতের আগমন মারহাবা, হুজুরের আগমন মারহাবা, আত্তারের মুনিবের আগমন মারহাবা। মাশাআল্লাহ, অনেক অনেক মুবারকবাদ আপনাদেরকে শুভ জন্মস্থানে উপস্থিতি। পদ্ধতি কি বলবো, আমি পায়ে হেঁটে উপস্থিত হয়েছিলাম। মাথায় ভর করে হাঁটা তো আমার সাধ্যের মধ্যে নেই, অন্যথায় এটাও করে নিতাম আমি। তো এটা আদবের স্থান রয়েছে, জিয়ারাতের স্থান, আর এর জিয়ারাত করা উচিত, সৌভাগ্যের বিষয়। এর নিকটে দোয়া কবুল হয়ে থাকে। এজন্য
যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যেখানে যেখানে আগমন করা প্রমাণিত রয়েছে সেটাকে মাশহাদ বলা হয়। মাশহাদ অর্থ উপস্থিত হওয়ার স্থান। তো যেখানে যেখানে তার আগমন করা প্রমাণিত রয়েছে তো সেখানে দোয়া কবুল হয়ে থাকে। তো এই জন্য শুভ জন্মস্থান এটাও স্বাভাবিকভাবে এখানে সর্বপ্রথম তো এখানেই আগমন করেছেন দুনিয়াতে। তো এই জায়গা এ কারণেই দোয়া কবুল হওয়ার স্থান। আল্লাহ আপনাদেরকে এর বরকত দিক, আমাদেরকেও এখানে বারবার উপস্থিতি নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইমরান শেখ সাহেবের প্রশ্ন হল সোশ্যাল মিডিয়া থেকে, কাউকে বললে যে এই কাজ ভালো না তো বলে যে মরার পর দেখব, এভাবে বলা কেমন? মৃত্যুর পরে দেখব না দেখা যাবে? জি জি, দেখব। এটা তো দুঃসাহস, খুবই বড় দুঃসাহস। যদি বাস্তবেই তাকে গুনাহ থেকে বারণ করে কোনো ব্যক্তি আর সে বলে মরার পরে দেখা যাবে, খুবই ভয়াবহ কথা। না বলা উচিত, তার তওবা করা উচিত। আমার প্রশ্ন হলো, যখন মানুষ কোনো ওজিফা পড়ে নিজ উদ্দেশ্যের জন্য, তো এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি কিভাবে লাভ হবে? কেননা মানুষ তো নিজ উদ্দেশ্যের জন্য ওজিফা পড়ে থাকে। মিনহাজুল আবিদিন উর্দু অনুবাদ 445 নম্বর পৃষ্ঠায় রয়েছে। কতিপয় মাশাইখ রহিমাহুমুল্লাহ তাআলা কে জিজ্ঞাসা করা হলো যে কতিপয় অলি উল্লাহ রহিমাহুমুল্লাহ এর স্বভাব হলো যে তারা কাঠিন্যতা ও নিঃস্বতা অথবা দারিদ্রতার সময়ে সূরা ওয়াকিয়া পড়ে থাকেন। তো তাদের কি নিয়ত এটা থাকে না যে আল্লাহ পাক তাদের থেকে এই দারিদ্রতাকে দূর করবেন এবং তাদেরকে রিজিকের ব্যাপারে প্রশস্ততা দান করবেন, রিজিকে বরকত দান করবেন? আখিরাতের আমল দ্বারা দুনিয়া অর্জন করা কি সঠিক রয়েছে? এই সূরা ওয়াকিয়া পড়া এটা আখিরাতের আমল। এখন এর মাধ্যমে দুনিয়ার সম্পদ অর্জন করা এটাকে সঠিক রয়েছে? জিজ্ঞাসা করা হলো। তো কতিপয় মাশায়েখে কিরামগণ ইরশাদ করেন, এর সারাংশ হলো যে আউলিয়াই কিরাম রহিমাহুমুল্লাহু তাআলার উদ্দেশ্য ও নিয়ত এর দ্বারা এটা হতো যে আল্লাহ পাক তাদেরকে অল্প তুষ্টি দান করুক আর এই পরিমাণ রিজিক দান করুক যার দ্বারা তারা আল্লাহর ইবাদত করতে পারেন। শিক্ষা ও পাঠদানের শক্তি যেন বহাল থাকে। আর এই ধরনের উদ্দেশ্য হলো পুণ্যময় উদ্দেশ্য, দুনিয়ার উদ্দেশ্য নয়। জানা উচিত যে কাঠিন্যতা ও নিঃস্বতার সময় অর্থাৎ দারিদ্রতার সময়, অভাবের সময় ফারাকি রিজক অর্থাৎ রিজিকে প্রশস্ততা আর বৃদ্ধির জন্য এই সূরা ওয়াকিয়া অর্থাৎ সূরা ওয়াকিয়া পড়ার অভ্যাস করা স্বয়ং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান থেকে বর্ণিত রয়েছে। এমনকি হযরত সাইয়্যিদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় সকল সম্পদ দান করে দেন আর নিজ সন্তানের জন্য কিছু রাখেননি। তো এই কাজের জন্য যখন তাকে ধমক দেয়া হয় তো তিনি উত্তর দিলেন, আমি আমার সন্তানের জন্য সূরা ওয়াকিয়া রেখে যাচ্ছি। তো এখন এর যে সারাংশ বর্ণনা করা হয়েছে অর্থাৎ এটা আখিরাতের আমল কিভাবে হবে এটা এর মধ্যে ব্যাখ্যা করে দেয়া হয়েছে। কেবল দুনিয়া একত্রিত করার জন্য, ব্যাংক ব্যালেন্স জমা করার জন্য, বড় বড় প্লাজা দাঁড় করানোর জন্য যদি কেউ সূরা ওয়াকিয়া পাঠ করে, কোনো ভালো নিয়ত না থাকে, তখন তো বাস্তবেই সেই আমল হলো দুনিয়ার। আখিরাতের আমল দ্বারা সে দুনিয়া অন্বেষণ করেছে। তবে এখানে বুজুর্গদের প্রতি সম্পর্কযুক্ত যে কথা রয়েছে সেটাতে এমনটা রয়েছে, এই বুজুর্গগণ এই জন্য সূরা ওয়াকিয়া পাঠ করেন যে এর দ্বারা তাদের আল্লাহ পাক তাতে অল্পে তুষ্ট দান করেন, অল্প রিজিকেও অন্তর সন্তুষ্ট হয়ে যাক। আর অধিক পাওয়ার যে লোভ রয়েছে
সেটা যেন না থাকে, আর কেবল এতটুকু রিজিক পেয়ে যায় যার দ্বারা তারা আল্লাহর ইবাদত করতে পারে। একেবারে টাকা না থাকলে খাবে কি? বান্দা খাবার না খেলে ইবাদত কিভাবে করবে? ক্ষুধায় তো মন লাগবে না নামাজে। রোজার সময় সন্ধ্যায় কেমন দুর্বলতা আসে আমাদের, তাই না? তো যাই হোক, ক্ষুধা তো থাকলে মানুষ ইবাদতে মন কিভাবে লাগাবে? তাই এতটুকু যেন পেট ভরে যায়, শরীর ঢেকে যায়, মাথা লুকানো যায়, কারো মুখাপেক্ষী না থাকা, হাত এভাবে না থাকা, ভিক্ষা যেন চাইতে না হয়, বরং যে তার নিজস্ব এমন রিজিকের ব্যবস্থা থাকা যেন জীবন চলতে থাকে। তবে তার সম্পদের লোভ লালসা না থাকা, খুব বেশি সম্পদ না থাকা, যেমন আজকাল আমাদের এখানে যে অবস্থা রয়েছে, যে যত সম্পদ অধিক হয় তত লোভ আর লালসা বৃদ্ধি পায়, যে আরও বেড়ে যাক, আরও বেড়ে যাক, আরও বেড়ে যাক। তারপর ডাকাত মাঝে মাঝে সব সম্পদ লুট করে নিয়ে চলে যায়। তো তারা এজন্য পড়তেন যেন কমসে কম পেট ইত্যাদি ভরে যায়, ইবাদতের জন্য শক্তি অর্জন হয়, টেনশন ফ্রি থাকে। অন্যথায় টাকার চিন্তা থাকবে যে বাচ্চারা কি খাবে, সে কি খাবে, বাচ্চার মা কি খাবে, কি পড়বে। এই চিন্তার কারণে ইবাদতের মধ্যে দিল লাগবে না, কিছু চলার ন্যায় হয়ে যায়। আর তারা যে নেকির দাওয়াত দেন, শিক্ষা ও পাঠদান করেন, এর মধ্যেও যেন শক্তি বহাল থাকে, তারা লোকদের পড়াতে পারেন। এগুলো সেই যুগের কথা যখন শিক্ষক হতেন, দিন পড়াতেন, তারা কোরআন শিখাতেন, হাফিজ বানাতেন, কিন্তু স্যালারি নিতেন না, আল্লাহ সন্তুষ্টির জন্য পড়াতেন। এখন স্যালারি যে নেওয়া হয় এটা জায়েজ রয়েছে, সেই সময় জায়েজ ছিল না। পরবর্তীতে উলামায়ে কেরামগণ শরীয়তের সীমার মধ্যে থেকে তারা ফতোয়া দিয়েছেন যে জায়েজ রয়েছে। এখন স্যালারি নেওয়া হয়, এটা সেই যুগের কথা যখন স্যালারি নেওয়া হতো না। এখন স্যালারি না পেলে তো খাবে কি? তো আল্লাহ করিম এমন রিজিকের ব্যবস্থা করে দিক যেন এই সকল দিনের কাজ হতে থাকে, ইবাদত হতে থাকে। আর এজন্য যদি আখিরাতের আমলের ন্যায় কাজ যদিও বাহ্যিকভাবে সে দুনিয়ার জন্য করে থাকে, তো বাস্তবে এটা তার আখিরাতের আমল, কেবল দুনিয়ার কাজ নয়। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। অল্প তুষ্টির আপনি এখন আলোচনা করেছেন। আমার একটি কথা স্মরণ এসেছে বুজুর্গদের ব্যাপারে। সেই কথা এত ভালো লাগলো যে তিনি বলেন যে বুজুর্গদের ব্যাপারে তিনি বলেছেন, আমাদের কতিপয় বুজুর্গানের দিন এমন ছিলেন যে যখন কোনো শহরে জিনিসের দাম বেড়ে যেত, তারা এমন শহরকে ছেড়ে সে এলাকায় থাকা শুরু করতেন, কেননা যেখানে জিনিস কম দামে পাওয়া যায় সেখানে উপার্জনের টেনশন, রিজিকের টেনশন কম হয়ে থাকে। তো তারা দামি শহরকে ছেড়ে সস্তা শহরের দিকে হিজরত করতেন, যেন তারা মনোযোগের সাথেও ইবাদত করতে পারেন। যেমন এখন আমির আহলে সুন্নাত যা ইরশাদ করেছেন, ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাই এর নিয়ত স্মরণে এসে গেল যে তিনি রিজিক উপার্জনের ব্যাপারে যে নিয়ত বর্ণনা করেছেন তাতে একটি নিয়ত এটাও ছিল যে রিজিক উপার্জন করো এজন্য যে আমি ঘরে দিয়ে দিব, আর যেন নিজ রবের মনোযোগের সাথে ইবাদত করতে পারি। আল্লাহ নসিব করুক এই কথা, আল্লাহ আমাদেরকে আমলের আগ্রহ নসিব করুক। মাশাআল্লাহ। সোশ্যাল মিডিয়াতে একটি মেসেজ এসেছে যে এমন কোনো ওজিফা বলে দিন যার দ্বারা রিজিকে বরকত হয়ে যায় আর ঋণ পরিশোধ হয়ে যায়। যখন রিজিকে বরকত হয়ে যাবে, টাকা চলে আসবে, তো ঋণ পরিশোধ এমনিতেই হয়ে যাবে। কিন্তু আসলে রিজিক বরকত হয়ে গেলেও, অর্থ অনেক চলে আসলেও মানুষ ঋণ পরিশোধ করে না। এখন আরেকটু উপার্জন করে নেই, আরেকটু উপার্জন করে নেই, একটু একটু দেই, তাকে বেচারাকে বিরক্ত করে থাকে। তো এমনটা করা উচিত নয়, ঋণ তো দ্রুত পরিশোধ করা উচিত। ফয়জানে রমজান পৃষ্ঠা নাম্বার 323 323 এর মধ্যে রয়েছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার থেকে পিঠ ফিরিয়ে নিয়েছে। বললেন, সেই তসবিহ কি তোমার স্মরণে নেই যে তসবির বরকতে ফেরেশতাদের আর সৃষ্টিকুলের
রিজিক প্রদান করা হয়। যখন সুবে সাদিক উদিত হবে তো এই তসবিহ 100 বার করে পড়তে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি, আস্তাগফিরুল্লাহ। দুনিয়া তোমার কাছে অপমানিত হয়ে আসবে। সেই ব্যক্তি চলে গেল, কিছুদিন পর আবার আসলো এবং আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার কাছে এত অধিক পরিমাণে এসেছে, আমি হতবাক, কোথায় নিব, কোথায় রাখব? আলা হযরত বলেন, এই তাসবিহ পাঠ করা যতটুকু সম্ভব সুবে সাদিক হওয়ার সাথে সাথে পাঠ করুন। অন্যথায় সকাল হওয়ার পূর্বে জামাত শুরু হয়ে গেলে এরপরে পাঠ করুন। এরপরে আদাত অর্থাৎ যে সংখ্যা রয়েছে পূরণ করুন। আর যে দিন নামাজের পূর্বেও পাঠ করতে পারেননি তো তুলুয়ে শামস অর্থাৎ সূর্য উদিত হওয়ার পূর্বে এই আমল করে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। নাদিম আত্তারি আরজ করছি, আপনার কাছে এই প্রশ্ন আরজ হলো যে আল্লাহ পাকের কিভাবে স্মরণ করা যায় যেন আল্লাহ পাকের আলোচনা শোনা মাত্রই কান্না চলে আসে। হা হা হা, আল্লাহ করিম আমাদের অন্তর নরম করে দিন। অন্তর অধিক কঠোর হয়ে গেছে। কঠোরতা সৃষ্টি করার এত মাধ্যম আমরা একত্রিত করে রেখেছি যেগুলো বাস অন্তর নরম হতে দেয় না। যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তর নরম হবে না তাহলে স্বাভাবিকভাবে বিনয়ে নম্রতা কিভাবে আসবে? অর্থাৎ এভাবে মনে করুন যে এখন বিনয় নম্রতা নাই বললেই চলে, খুবই কম হয়ে গেছে। হালাল রিজিকের ব্যবস্থা করুন আর শুধুমাত্র হালাল খাবারই খাবেন। সন্দেহযুক্ত থেকে বেঁচে থাকুন, সন্দেহযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। যদিও এ থেকে বাঁচা খুবই কঠিন কাজ, তবে যতটুকু সম্ভব চেষ্টা করুন। অযথা কথা এটাও অন্তরকে কঠোর করে থাকে। এর থেকে কোথায় আমরা বাঁচতে পারি? কারণ ব্যতীত হাসা এটাও অন্তরকে শক্ত করে দেয়। আমরা এ থেকে কোথায় বাঁচি? ক্ষুধা ব্যতীত আহার করা এটাও অন্তরকে কঠোর বানিয়ে থাকে। এর থেকেও আমরা কোথায় বেঁচে থাকি? অতঃপর প্রত্যেক গুনাহ যা অন্তরের কঠোরতার মাধ্যম হয়ে থাকে। আল্লাহ করিম বাস আমাদেরকে নেক বানিয়ে দিক। নেক বানিয়ে দিবেন তিনি নিজ অনুগ্রহে, তো নম্রতাও দান করবেন। অন্তর নরম হয়ে যাবে, চোখে অশ্রু চলে আসবে, সব কিছু হবে। আপনার খিদমতে প্রশ্ন হলো, যদি মানুষ প্রতিটি দিক থেকে বিপদগ্রস্ত থাকে, বিপদ দূরীভূত হতে দেখা না যায়, এই অবস্থার মধ্যে তাকে কি করা উচিত? বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। এজন্য অসংখ্য আমল ও ওজিফা রয়েছে, মাদানী পাঞ্জে সূরার মধ্যেও আপনি পেয়ে যাবেন। তো এই ওজিফাগুলো পাঠ করুন, নামাজ নিয়মিত আদায় করুন, আর বিশেষ করে নামাজের পর দোয়া করুন। নামাজের পর দোয়া কবুল হয়ে থাকে। ফরজ নামাজের পরে বিশেষ করে দোয়া কবুল হয়ে থাকে। শাহ নওয়াজ তিনি ফেসবুক পেজে প্রশ্ন করেছেন যে দাওয়াতে ইসলামীতে কি নারীরা জয়েন করতে পারবে? বেচারার হয়তো জানাই নেই যে আমি বারংবার বলে থাকি যে আমাদের এখানে গণনার তো কোনো নিয়ম নেই, যে বুঝেও আসে না যে দাওয়াত ইসলামীতে ইসলামী ভাই বেশি না ইসলামী বোন বেশি। লাখো ইসলামী বোন দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত রয়েছে, আর তাদের অসংখ্য ইজতিমা সমূহ হয়ে থাকে, অসংখ্য। তাদের নিয়ম অনুযায়ী 8টি দিনই কাজ রয়েছে, যেভাবে ইসলামী ভাইদের 12টি দিনই কাজ রয়েছে। ইসলামী ভাইদের যেমন 72টি নেক আমল রয়েছে, ইসলামী বোনদের জন্য 63 নেক আমল রয়েছে। অনেক কিছু রয়েছে তাদেরও। মাদ্রাসাতুল মদিনা বালিগা রয়েছে, তাদের জামিয়াতুল মদিনার মধ্যে আলিমা কোর্স যাকে বলা হয় দর্সে নিজামি, সেটাও করানো হয়। শরীয়ত কোর্স আর নামাজ কোর্স, না জানি কত কোর্স ইসলামী বোনদের হয়ে থাকে। আলহামদুলিল্লাহ। বেচারা হয়তো নতুন হবেন, এজন্য জানা নেই। তো আপনিও আপনার আশেপাশের তথ্য জেনে নিন। আপনার ঘরের যে নারীগণ রয়েছেন তাদেরকে দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত করুন।
আলহামদুলিল্লাহ, ইসলামী বন্ধের মাঝেও আল্লাহ রহমতে দিনই কাজ রয়েছে। SMS এর মাধ্যমে প্রশ্ন রয়েছে, এক প্রশ্ন রয়েছে যে আমার খালা এবং তার জামাতা উমরা করতে যাচ্ছে, আমার আম্মা জানো কি উমরাতে যেতে পারবেন? খালার জামাতা, তাই না? তো তার মধ্যে কোনো সম্পর্ক নেই, ওমরাতেও কোনো সমস্যা নেই। ওমরা আর হজ ভিন্ন কাজ, আর সফর ভিন্ন কাজ। আসল মাসালা হলো সফরের, ওমরা অথবা হজের না। উদাহরণস্বরূপ কেউ থাকেই মক্কা শরীফে, তো তার তো মাহরামের প্রয়োজন নেই, সে একাও ওমরা করতে পারবে, হজও করতে পারবে। মক্কা শরীফে যে থাকে তার তো মাহরামের প্রয়োজন নেই, হজও কাছে কাছে রয়েছে, না ময়দানে আরাফাত, মিনা, মুজদালিফা সব কাছেই রয়েছে, অর্থাৎ এটা শরঈ সফর হচ্ছে না। আর শাশুড়ি ও জামাতা যদি এমন কোনো বিপজ্জনক কথা না থাকে, এমনটা যে এর হুরমতে মুসাহারাতের হিসেবে তো মাহরাম হবে। আচ্ছা, খালা আর জামাতা যাচ্ছে, অর্থাৎ তার মেয়ের জামাতা রয়েছে সাথে, তো এটা জায়েজ রয়েছে যদি বিপজ্জনক কোনো কিছু না থাকে। অর্থাৎ মাহরামের সাথে এই শর্তও রয়েছে, সন্তোষজনক মাহরাম হতে হবে। অর্থাৎ এমন অসতর্ক, যত্নহীন, ফাসিক ও ফাজির ছেলে হলেও তার সাথে সফর করতে পারবে না। নির্ভীক আর মানে লম্পট, ফাজির, দুশ্চরিত্র, এমন যে ঝুঁকিতে ফেলে দিবে মা বোনকে, তো এর সাথে সফর করতে পারবে না। অথবা এমন নাবালিক যে অবুঝ, অর্থাৎ তাকে সামলাতে পারবে না, সেও সন্তোষজনক হলো না, তার সাথেও সফর করবেন না। তো মাহরাম সন্তোষজনক হওয়া, এই মাসআলা হজের জন্য নয়, সফরের জন্য, ওমরার জন্য নয়, সফরের জন্য। যখনই যেমন ঢাকা থেকে সিলেট যাবেন 200 কি 300 কিলোমিটার হবে, তো এটা হলো শরঈ সফর। এই সফর করতে মেহরাম থাকা ওয়াজিব, একা সফর করতে পারবে না, করলে গুনাহগার হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মোহাম্মদ ওয়াসিম সারোয়ার কাদেরী, মৌলভীবাজার, সিলেট থেকে আরজ করছি। রিক্সা চালাই, প্রতিদিনের ভিত্তিতে অর্থাৎ ডেলি যে আয় হয় তা থেকে 1% আল্লাহর নামে আলাদা করে রাখি। আমাকে দিক নির্দেশনা দিন যে আমি এই টাকা কোথায় কোথায় ব্যয় করতে পারবো। আমি কি আমার গরিব আত্মীয় স্বজনকে দিতে পারবো? মাদ্রাসা, মসজিদ ইত্যাদিতেও কি এই অর্থ দেয়া যেতে পারে? অনুগ্রহপূর্বক দিক নির্দেশনা প্রদান করুন। আল্লাহর রাস্তায় খরচের জন্য বের করে থাকে তিনি, যে আল্লাহর রাস্তার কাজ রয়েছে, নেক কাজ রয়েছে, সেটাতে আপনি ব্যয় করতে পারবেন। মসজিদে দিতে পারবেন, নিয়াজ করতে পারবেন, কোনো গরিব মিসকিনকে দিতে পারবেন, নফল সাদাকা রয়েছে। হ্যাঁ, জাকাত না হলে সেটা, নফল সাদাকা হলে। বরং এত একত্রিত হয়ে গেছে যে বছর অতিবাহিত হয়ে গেছে, তো এটা এখন যেহেতু আপনার কাছেই রয়েছে, এই জন্য এর জাকাত রয়েছে। হিসেব করে এর জাকাত বের করতে হবে। যদি এটা ব্যয় না হয়, জমা হতে থাকে, জাকাতের শর্ত পাওয়া গেলে তখন তার উপর জাকাত ফরজ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার নাম ফারহান আত্তারি, আমি রাঙ্গুনিয়া থেকে আরজ করছি। আমার প্রশ্ন হলো যে মুচকি হাসি যে রয়েছে, কোন কোন সময়ে মুচকি হাসা উচিত, এর একটু ব্যাখ্যা বলে দিন। কি চমৎকার কথা! মুফতি সাহেব বলছেন যে এর একটি সময় হলো এই প্রশ্ন শুনে মুচকি হাসা উচিত। কি চমৎকার কথা! এই প্রশ্ন কত মানুষকে মুচকি হাসি উপহার দিয়েছে বিনা টাকায়। নাত খারাও মুচকি হাসছেন, নিগরানে সুরাও মুচকি হাসছেন। কি চমৎকার! মুচকি হাসার জন্য কোনো ফিক্সড সময় নেই। অবশ্য কতিপয় সময় এমন রয়েছে যখন মুচকি হাসা উচিত না। যেমন আপনি কারো শুশ্রূষা করছেন, মুর্দা দেখতে গেলেন, তো সেখানে মুচকি হাসা উচিত না। এমনইভাবে কেউ মানে একেবারে সিরিয়াস রোগী রয়েছে আর সেখানে এক দুঃখের পরিবেশ রয়েছে, তো সেই সময়ে মুচকি হাসা উচিত না। বরং নিজ চেহারায় এমন সময় গম্ভীর চেহারা করে নিন, দুঃখের চিহ্ন, দুঃখের অবস্থা গ্রহণ করুন, মিথ্যাও বলবে না। এমনইভাবে নামাজেও তো মুচকি হাসা উচিত না। মুচকি হাসি দিয়ে দিলেন, মুচকি হাসি চলে এসেছে, তো নামাজ ভাঙবে না এর দ্বারা। যদি মুচকি হাসার সংজ্ঞা জানা থাকে, মুচকি হাসলে নামাজ ভাঙবে না। অবশ্য হাসলে নামাজ ভেঙে যাবে। হাসির সংজ্ঞা হলো যে এত আওয়াজ বের হলো যে নিজ কানে শুনে নিয়েছে,
অপর পর্যন্ত আওয়াজ যায়নি, হাসির আওয়াজ। আর যদি এমন আওয়াজে হাসে যে অপর কেউ থাকলে তিনিও শুনে নিবেন, তো এটাকে অট্টহাসি বলে। তো এজন্য যদি বালিগ এমন সেজদাযুক্ত নামাজে অট্টহাসি দেয় তো তার অজু ভেঙে যাবে। এইভাবে মুচকি হাসা উচিত? নামাজে মুচকি হাসা উচিত না, হঠাৎ না, এর মুচকি ব্যতীত, হাসলে। নামাজ ব্যতীত কথা বলছি। এই ব্যতীত যে কতিপয় অবস্থা আপনি বর্ণনা করেছেন, কেউ লিখেছেন মাঝে মাঝে জানা যায় না যে তার মুখে দাঁত রয়েছে কিনা, কেননা সে কখনো হাসেই নেই, যে তার মুখ খুললে দাঁত গণনা করলেই জানা যেত। তো এটা বোঝা যেত। একটি বিজ্ঞাপন হয়েছিল অন্তর বিক্রয় করা হবে, অন্তর বিক্রয় করা হবে, মূল্য হার্ট ফর সেল। যে অন্তর বিক্রয় করা হবে, নিচের মূল্য লিখা, এর নিচে মূল্য লিখা ছিল একটি মুচকি হাসি। কি চমৎকার কথা! জি, অন্তর তো বিক্রি হয় মুচকি হাসির দ্বারা। মানুষের অন্তর মুচকি হাসির দ্বারা ধাবিত হয়। অন্তর হলো একটি দরজা, মুচকি হাসি এর কারাঘাত। করাঘাত করতে থাকলে অন্তরের দরজা খুলে যাবে মানুষের জন্য। তবে কতিপয় মানুষ মুচকি হাসেন না, না একেবারে মুচকি হাসির পরিবেশ হয়ে থাকে, তা সত্ত্বেও মুচকি হাসেন না। তো তারা কিভাবে মুচকি হাসবে? মূল্যের বিনিময়ে মুচকি হাসবে? উপহার স্বরূপ মুচকি হাসবে? পুরস্কার স্বরূপ মুচকি হাসবে? কিভাবে মুচকি হাসবে? এর কোনো সমাধান প্রদান করুন। তাদের জন্য দোকান খুলে দিন। দোকান গ্রাহককে বোঝানোর জন্য মুচকি হাসবে, এভাবে শিখে যাবে। মুখ বেজার করে বসলে কোনো গ্রাহক তো কাছে আসবে না, তো তাকে এজন্য মুচকি হাসতেই হবে, শিখে যাবে। 2-4 বছর দোকানে বসিয়ে দিন, শিখে গেলে তখন আমাদের দাওয়াত ইসলামীর দ্বীনি কাজে তাকে ব্যবহার করবেন। হতে পারে তখনও মুচকি হাসবে না, কেবল অর্থ দেখেই মুচকি হাসার অভ্যাস না হয়ে যায়। তো কারণ ব্যতীত হাসা, এটা অন্তরকে কঠোর করে থাকে। কারণ ব্যতীত হাসা, তো বাবা এখানে তো মুচকি সামনে হাসা লোকের ভিন্ন বিষয়। ব্যাস একা বসে। মুচকি হাসা মৃত অন্তরকে জীবিত করে থাকে। ঠিক আছে, মাশাআল্লাহ, আমি এটা আরজ করছি, এক লোক একা বসে রয়েছে, তখন কি মুচকি হাসবে? তখন কি একা কেউ নেই রুমের মধ্যে, কেবল মুচকি হাসতে থাকবে আর এভাবে করতে থাকবে, তো লোক তার জন্য অন্য কোনো সংজ্ঞা বের করবেন। তবে আপনি যখন কারো সাথে সাক্ষাৎ করেন, কারো কাছে যান, তো যথারীতি পরিবেশ হলো না মুচকি হাসার, যে তার অন্তর খুশি হয়ে যাবে। সে আপনাকে হাসি খুশি দেখলে তো তার এতে স্পেশালি যে বাবা পথ প্রদর্শক রয়েছেন অথবা যার পিছনে লোকেরা চলে, তাদের জন্য এতে অধিক মনে হয় সমস্যা হয়ে থাকে, কেননা তাদের পিছনেও জাতি চলতে থাকে, তো তাদের জন্য এতে অধিক প্রয়োজন। যে পথ প্রদর্শক কম মুচকি হাসবে, মানুষও তার কাছে কম একত্রিত হবে। আর যে রেহনুমা অধিক মুচকি হাসবে, তার কাছে অধিক মানুষ থাকবেন, এটা বুঝে নিন। বাস্তবে আল্লাহ মুচকি হাসি নসিব করুন। আল্লাহ নসিব করুন। আসলে বাস্তবেই বেচারারা এমন হয়ে থাকে, আমার সাথে সাক্ষাতের জন্য লাইন যখন লেগে থাকে, এটাও পুরনো অভিজ্ঞতা। আমি যদিও মুচকি হাসি, দেখে মুচকি হাসি, তবুও অনেকে মুচকি হাসে না, অর্থাৎ উত্তরে রিপ্লাইতেও মুচকি হাসে না। যে ঠিক আছে, শুরুতে মুচকি হাসিনি, রিপ্লাইতেও মুচকি হাসে না, খুব বেজার করা অবস্থায় চলে যায়। তাদের এমন মনে হয় না যে পীর সাহেবের সামনে মুচকি হাসা উচিত না? তো মুরিদি হবে এটা জরুরি নাকি? সকলে নয়, এমনও হয়ে থাকে মুচকি হাসে না, হয়তো শপথ করেই এসেছে, অথবা জানি না কেন মুচকি হাসে। আসলে এটাও হতে পারে কিছু লোকের মাথায় থাকে যে মুচকি হাসি যে রয়েছে না, এটা গাম্ভীর্যহীন বলা হবে, তো সকলের সামনে অথবা আমির আহলে সুন্নাতের সামনে যেতে হলে তো একেবারে যা হয় না আদবের সাথে, নম্র ভদ্রর সাথে, তো দাঁত যে রয়েছে না, এটা একেবারে ভিতরেই রাখতে হবে। মুচকি হাসা সুন্নত রয়েছে, অবশ্যই সুন্নত। অধিক হারে মুচকি হাসা প্রমাণিত রয়েছে, অধিক হারে। সাহাবাই কেরামগণ ইরশাদ করেন, যখনই আমরা দেখেছি তো মুচকি হেসেছেন। জারির বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বুখারী শরীফের হাদিস যা আপনি বর্ণনা করেছেন, মাশাআল্লাহ, যখনই দেখেছেন মুচকি হাসি দেখে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মদনী মুযাকরাত শরীয়তের খাজানা, চরিত্র
আদর্শ আর ইলমের খাজানা মদনী মুজাকরা মদনী মুজাকরা মদনী মুজাকরা মদনী মুজাকরা